আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের মতো অত বড় নিমক হারামান নাই। এই কারণে আল্লাহ পাক এক আয়াতে বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ তার রবের সবচেয়ে অবাধ্য। আরেক আয়াতের মধ্যে বলে ইন্নাল ইনসানা লাকাফুর, মানুষ হইল সবচেয়ে বেশি অকৃতজ্ঞ। আরেক আয়াতে বলে ইন্নাল ইনসানা লাকাফুরুম মুবিন, মানুষ সুস্পষ্ট অকৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন তাই গুরার দৃষ্টান্ত এনে বলেছেন কপালের বরাবর যে একটা খারাপ হচ্ছে এটা তো ঘামাইয়া ছাড়বো, বাতি ছাড়া হয় না। এখনের যুগে কত উন্নত, বাতি ছাড়াই দিন না ইয়ে হলো না। আরে সূর্য তো শেষ করব তো পয়সা বেশি দিয়ে আনতাই, বাতি ছাড়াও এখন সব চলে। এখন লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাদিয়াতি ضبحا فالمغيرات صبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে গুরার দৃষ্টান্ত আনছেন। একটা গুরাকে যে লালন পালন করে ঘাস পানি খাওয়া, এতে ওই মালিক গুরার ফিডের মধ্যে উচ্চ বই থাকে। 1.5 থেকে 2 মনোজন গুড়া লইয়া যেতে খুব কষ্ট হয়, শ্বাস টান হয়ে যায়। এটারে আরবিতে হয় দবহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উর্দু শ্বাসে হাফাইয়া দৌড়নেওয়ালা গুড়ার কসম, গুড়াটা তার মালিককে নিয়ে উর্দু শ্বাসে দৌড়ায়। একটা আওয়াজ হয় যখন দৌড়ে, তখন দেখবেন আওয়াজ হয়, এরকম একটা আওয়াজ হয়। এই আওয়াজটাকে কয় দবহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা গুড়া তার মালিকের ঘাস পানির কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করার জন্য তখন ঊর্ধ্বশ্বাসে মালিক নিয়ে দৌড়ায়। আর তোমরা আমি এক পুরানা ভাগ পানি দিয়ে বানাইছি, মার পেটেও খাওয়াইলাম, এখনো আমার জমিনে থাকো, অসংখ্য আমার নিয়ামত খাও, কিন্তু তোমার উপরে কোনো চাপও দেই না, জাতাও দেই না, কিন্তু এরপরেও তোমরা আমার বিধান পালন করার জন্য হাফাইয়া ঊর্ধ্বশ্বাসে দৌড়া আসো না। এরপরে বলেন প্রত্যুষে সকালে হামলাকারী গুড়ার কসম, যখন যোদ্ধা গুড়ার উপরে আরোহণ করে হয় ওই দুশ্মনের তাবুর মাঝখানে হামলা করতে হবে, তখন দেখবেন ঘোড়া দুশ্মনের তাবুতে মাঝখানে হামলা করার জন্য মালিকের নির্দেশ। খুব ঠান্ডার সময়, সকালে খুব ঠান্ডা, কুয়াশা, কিন্তু এরপরও বুড়া কোনোদিন অনীহা প্রকাশ করে না যে আমার জাম্পার নাই, মাফলার নাই, আমি মারতাম না, এরকম অনীহা প্রকাশ করে না। মালিকের কথা মানার জন্য ঊর্ধ্বশ্বাসে দৌড়াইয়া যায়। কিন্তু মানুষ, তোমরার অবস্থা হইল একটু যদি ঠান্ডা পড়ে আর কুয়াশা পড়ে, তাহলে মুয়াজ্জিন যদি কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, কিন্তু লেপ অথবা কম লিডারে আরো ভালো করে টান দিয়া পায়ের মাথায় দিয়ে কয় যে ঠান্ডার কুয়াশা, নামাজ থেকে ঘুমই বালা। যার বাড়িতে একটা কুত্তা লালন পালন করে, এই কুকুরটারে বাতের মার খাওয়াইছে আর কিছু না, মার খাই এই কুত্তা শুকরিয়া আদায় করার জন্য কয় আপনি ঘুমান, আমি ঘুমাবো না। কুত্তা ঘুমায় না, কুত্তার মালিক ঘুমায়। আর আমাদের মালিক কে? আর তো আওয়াজ দিয়ে বলেন কে মালিক? আমাদের আল্লাহ ঘুমায়নি। আর একটু জোরে বলেন।
কিন্তু আমরা ঘুমাইনি। আর একটু জোরে বলে, আমি এটা মানি না। আমরা ঘুমাই না, আমাদের ঘুম পাড়ায়। যদি আল্লাহ ঘুম না দেয়, 10টা ঘুমের ট্যাবলেট খাইলেও আপনার ঘুম আসবে না। আর একটু জোরে বলে, আমরা ঘুমাই না, ঘুম হারায়। আল্লাহ নিজে কোরআনে বলেন, আল্লাহ বলেন আমি তোমাদের ঘুম দেই। কেন ঘুম দেই? সারাদিন তুমি চলাফেরা করার কারণে ক্ষেত কামারে, বিভিন্ন মেল ফ্যাক্টরিতে, দোকান পাঠে, হাটে ঘাটে তোমরা মেহনত করার পরে যে ক্লান্ত হয়ে যাও, দুর্বল হয়ে যাও, সেই দুর্বলতা দূর করে তোমাকে বিশ্রাম দেওয়ার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে তোমার ঘুম দেওয়া হয়।